এরপরে যখন ছাড়বেন এরকম ভাবে জোরে জোরে এইভাবে। এখন আপনার আগে জিকির করছেন জবানে, এখন জিকির করবেন শ্বাসে। আপনি আগের সবক কিছু কিছু আদায় করার পরে মৌতের মুরাকাবা আপনি করার পরে এরপর আপনি চুপ করিয়া বইসা দেখবেন আপনার আল্লাহু আকবার। আপনি চুপ করিয়া বইসা নিচের দিকে মাথা নইয়া এরকম শ্বাস টানবেন জোরে। যখন উপরের দিকে শ্বাস টানবেন তখন খেয়াল করবেন আল্লাহ কই শ্বাস টানতে, উঠাবার সময় আল্লাহ, সারার সময় হু। এক কথা শ্বাসের দিকে শ্বাস একবার ভিতরে ঢুকবে আর বের হবে না, মৌতের সময় একবার বের হবে আর কোনোদিন ভিতরে ঢুকবে না। মন কি বুঝানো যে মন আমার শ্বাসটা যদি মাওলার নামে জারি করিয়ে দিতে পারি তাহলে আল্লাহর নামে বের হবে, আল্লাহর নামে ঢুকে যাবে। বাটফার কারে কয় চিন্তা করে, তিনি ধান্দাবাজ। কথা ঠিক কে জোরে বলেন, ধান্দাবাজ। উদ্বোধন করি আলেম দিয়ে, বাড়ি উদ্বোধন করি আলেম দিয়ে, হুজুর দিয়ে, কিন্তু আল্লাহ পাক জাহান্নাম উদ্বোধন করবেন এক শ্রেণীর আলেম দিয়ে। জায়গা দেখলাম জিকিরের সময় নাচানাচি করে, এই সময় জিকিরের উচ্চারণ বদলে ফেলে, এটা কতটা সঠিক? ভাই জিকিরের সাথে নাচানাচির কোনো সম্পর্ক নেই, জিকিরের সাথে নাচানাচির কোনো সম্পর্ক। আরেকজন বলছে এশকের ঠেলায় নাচে। ভাই এশকের ঠেলাঠেলি যেটা, এসব ঠেলাঠেলি কখন হয় জানেন? যখন সুন্নাহ না থাকে, যখন সুন্নাহ। আপনি পরীক্ষা করে দেখেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক নামাজের পরে জিকির শিক্ষা দিচ্ছেন না দেন নাই? 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, হাদিসে আছে না নাই? লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইইন কাদির, হাদিসে আছে না নাই? 5 ওয়াক্ত নামাজের পর আয়াতুল কুরসি, হাদিসে আছে না নাই? তো এইগুলা যখন পড়েন তখন কি এশকের ঠেলাঠেলি হয়? আমার কথা বুঝেন নাই? সকাল সন্ধ্যা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো দোয়া জিকির শিখাইছেন না? এই দোয়া জিকির করার সময় কি এশকের ঠেলাঠেলি হয়?